রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার নিজস্ব নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণপুরে পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এলাকার সাধারণ মানুষ এখন মন্ত্রীর বিরুদ্ধে প্রতিনিয়ত ক্ষোভ উগরে দিচ্ছে। বিশেষ করে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ভূমিহীন টিলা এলাকার চিত্রটি সবচেয়ে করুণ। প্রায় 70টি পরিবারের বসবাস এই জনপদে, যাদের সরাসরি অভিযোগ স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের এলাকা নিয়ে সম্পূর্ণ উদাসীন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। এলাকায় একটি বড় জলের ট্যাঙ্ক ও পাম্প মেশিন বসানো হলেও তা থেকে কোনো জল সরবরাহ করা হয় না, ফলে জলের জন্য হাহাকার লেগেই রয়েছে। মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ এলাকাবাসী স্পষ্ট জানান, 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে ভোট চাইতে তিনি একবার এলাকায় পা রেখেছিলেন, তারপর থেকে আর কোনোদিন তার দেখা মেলেনি। এই চরম অবহেলার কারণে নির্বাচন এখনো অনেক দূরে থাকলেও স্থানীয়দের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। শুধু সাধারণ মানুষই নন, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে শাসক দলের কর্মী সমর্থকদের একটি বড় অংশ এখনো সোর চড়িয়েছেন। তাদের সাফ কথা, আগামী দিনে বিকাশ দেববর্মাকে আর ভোট দেওয়া যাবে না। শুধু ভূমিহীন টিলাই নয়, কৃষ্ণপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে মন্ত্রীর বিরুদ্ধে এই গণ অসন্তোষ এখন শাসক শিবিরের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবস্থা নিতেছেন বাড়ি আগানাতে মানে জলের তো সমস্যা আপনারা এই এলাকার মধ্যে তো জলের সমস্যা। কি কারণে জলের সমস্যাটা? জায়গায় জায়গায় পাইপ ফাটে রয়েছে, হ্যাঁ, তারপরে অর্ধেক রাস্তা পর্যন্ত জল আয়ে, আর এই বাদ বাকি মধ্যের থেকে মানে জল পায় না তারা। এদিকে লোক, তারা পুব পাড়ার লোক মানে জলই পায় না। এদিকে শুধু পাইপ দিয়ে রাখছে, কিন্তু জলের কোনো নাম নাই। যেদিকে জল পায় তারা কিরকম জল পায়? তারাও অল্প অল্প, বেশি না। কত পরিবার বাসা কেন? আমরা তিলাত মারাক পাড়া আছে 45-46 পরিবারের মতন, আর নিচে আছে 26 পরিবারের মতন। তো আপনারা জল কিভাবে খান দিলে? এই কষ্ট করে এই অল্প অল্প লইয়া কি দেখো, এই একটা পয়েন্টে 3-4 পরিবারের কারাকারি করে নেওয়ার লাগে। আচ্ছা, এরপরে কোনো সময় পাই, কোনো সময় পাই না, আর কোনো সময় কিতা হয় লাল জল বাইর হয়। তো এই লাল জল গেলে গিয়া পরিষ্কার জল বাইর হইব, তখনই গিয়া পায়, তখনই সবাই পায় না। নিচে একটা দেখলাম একটা ওই পাম্প মেশিন বসানো আছে, হ্যাঁ, মিনি টিউবওয়েলের মতো বসানো। এটা কি সরকারি নাকি কোনো ব্যক্তিগত? সরকারি ব্যক্তিগত না, সরকারি। এটাতে জল আয়নি হয় দিক দিয়েও কিছু মাঝে মধ্যে তো ওই নিজেরাই মেশিনটা নষ্ট হয়ে গেলে ঠিক করে করে চালান লাগে। তো এই যে এলাকার এই যে বিধানসভা, এটা তো কৃষ্ণপুর বিধানসভা এলাকার মধ্যে মন্ত্রী আয়নি, জানেনি এই ব্যাপারটা? মন্ত্রী তো একদিনও নাম লইছে না এই গ্রামে। আমরা সুবিধা শুধু বুথের আগে আইসে কইতাছে আমার নাম বিকাশ, আমি সবাইরে মানে বিকাশ করে দিব, আমারে বিশ্বাস করো, তাহলে অনেক কিছু করে দিব কইছে। কই আজ পর্যন্ত আজকে 3-4 বছর হয়ে যেতেছে গা, একদিনও আইসে না। আমরা প্রধানও ওই দিন আয়া গেছে, শুধু দূরে কিছু আর কি অসুবিধা সুবিধা গ্রামের কোনো দেখে না। আপনার নাম কি? আমার নাম শিমুল মারা, গ্রামের মেম্বার। কোন গ্রাম পঞ্চায়েত এটা? আমরা চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড এটা? 4 নম্বর ওয়ার্ড। সবচেয়ে সমস্যা জলের সমস্যা, রাস্তার সমস্যা, এগুলোই আমরা বেশি সমস্যা। এই মধ্যে এই এলাকার মধ্যে যে জলের সমস্যা আছে, কত পরিবারের বাসে এখানে? আমরা এখানে আছি টিলার মধ্যে প্রায় 70 পরিবারের মতো। 70 পরিবার মধ্যে মনে করো 10 পরিবার পাওয়া যায়, আর সব বাকি পাওয়া যায় না। জল পাওয়া যায় না। বাড়িঘরও দেখলাম অনেক বাড়িঘরের লাইন আছে। এটা নিচের আগের ছিল আর কি, আগে দিছিল। এখন তো এই বড় সাপ্লাইদের দেওনে এই লাইন কাটতে দিয়েছে। আচ্ছা, আর এই এলাকার মধ্যে মন্ত্রী আয়নি? না, একবার আইছিল যখন বুথ হয়েছে, বুথের সময় আইছিল, তখন কইছে যে মাসি কাকি দাদা তোমরার সাথে আমি সুটকি ভর্তা দেয়া আলু ভর্তা দেয়া খাইয়া দেবো, আমার নাম বিকাশ, আমি বিশ্বাস করো, আমি তোমরা বিশ্বাসে করবো। ওই কিচ্ছু দিল না। এই এখনো আইছে না? না, মানে 2023 আইছিল নাকি 24 আইছিল? 2023 বুঝে আইছিল। এরপর আর আইছে না? না। তো তাই না কইছেন নি যে এলাকার যে জলের সমস্যা? কইছি। কিতা কথা নেই তাই তো দিছি তো তোমরা লেগিয়া, কিন্তু এখন তো ঠিকই দিছে, মেশিন দিছে ঠিকই, কিন্তু জল তো আয়ে না।
ওই এনে লিক হয়ে রয়েছে 2-3টা জায়গাত অনেক লিক হয়ে রয়েছে বড় বড় পাইপ ফাইপটা। নেক্সটে আইলে 2028-এ যদি আবার দাঁড়ায় বিকাশে ভোট দিবেন না আপনারা? কেমনে দিমু কোনছে এমন করলে যেমন যায়। হ্যাঁ আমরা সুবিধা অসুবিধা না দেখলে তারে আমরা মন্ত্রী বানায় কি হবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।